আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কালকে ধারাবাহিকতায় আমি আজকে আরও একটি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর তোমাদের জন্য ক্লাস করতে যাচ্ছি। যে ক্লাসটা আশা করি তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কেননা এখানে প্রশ্ন সংশ্লিষ্ট আরও কিছু সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে যেগুলো বিগত সালের পরীক্ষাগুলোতে এসেছিল। আমরা সেই প্রশ্নগুলো তোমাদের জন্য বেছে নিয়েছি। গত ক্লাসে আমরা 8টি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করেছিলাম বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নপত্রগুলো থেকে। আজকে আমরা যে কাজগুলো করব সেগুলো একটু অন্য সূত্র ধরে বা অন্য গ্রামাটিক্যাল নিয়ম অনুসারে সেই প্রশ্নপত্রগুলোর শুভ সূচনা করব। আজকে আমি বিশ্বজিৎ চৌধুরী, সহকারী শিক্ষক ইংরেজি, বৈতরণী বহুমুখী উচ্চ বিদ্যালয়। আমাদের সবাইকে আবারও আমাদের ইংরেজি ক্লাসে স্বাগত। আজকে আমরা যে সেন্টেন্সটি তোমাদের জন্য প্রথমে বেছে নিয়েছি সেটি দেখো। প্রথম সেন্টেন্সটি যেটি করেছি আমি তোমাদের জন্য, সেখানে বলা আছে though he had busked well he was miser. Though he had busked well he was miser. যদিও তার অনেক সম্পত্তি ছিল সে কি ছিল? কৃপণ ছিল। দোযুক্ত একটি কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব। সেখানে দো সাবজেক্ট আছে এবং হ্যাভ হ্যাজ হ্যাড আছে, পরবর্তী আরেকটি অংশ আছে। তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে সিম্পল সেন্টেন্স করব সেই নিয়মটি তোমাদেরকে একটু জানাই যে বাংলাটা দেখো, দো হি হ্যাড বাস্কড ওয়েল, যদিও তার প্রচুর সম্পত্তি ছিল, হি ওয়াজ মাইজার, সে কি ছিল? কৃপণ ছিল। এই দোযুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে হলে তোমাদেরকে দো এর পরিবর্তে ইন স্পাইট অফ অথবা ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ অথবা তোমাকে ডেসপাইট বসাতে হবে। যদি তুমি ইন স্পাইট বসাও তাহলে অফ বসাইতে হবে, আর যদি ডেসপাইট বসাও তাহলে অফ বসাতে হবে না। কার পরিবর্তে বসাচ্ছ তুমি? দো এর পরিবর্তে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট বসালা। সেই বাক্যের যে সাবজেক্ট আছে তার পসেসিভ ফর্ম করবে। সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম। I, me, my, we, us, our, you, you। এখানে he, him, his। তাহলে পসেসিভ ফর্ম করলাম আমরা কি? his। in spite of or despite his, এরপর am, is, are, was, were থাকলে being বসাবা। আর যদি have, has, had থাকে তাহলে হ্যাভিং বসাবা। কি বললাম আবার শোনো, যদি am, is, are, was, were থাকে তাহলে being, আর যদি have, has, had থাকে তাহলে বসাবা কি? হ্যাভিং। এই হ্যাভিং কে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। হ্যাভ এর জন্য হ্যাভিং, হ্যাজ এর জন্য হ্যাভিং, আর হ্যাড এর জন্য কি? হ্যাভিং হবে। তাহলে দো এর জন্য কি বসালাম? ইন স্পাইট অফ, তারপর সাবজেক্টের পসেসিভ ফর্ম করবা। যদি আই থাকে তাহলে মাই হবে, যদি হিম থাকে হিস হবে, হি থাকে হিস হবে, যদি শি থাকে হার হবে। আর হ্যাভ হ্যাজ হ্যাড এর জন্য কি বসালাম? হ্যাভিং। তাহলে ইন স্পাইট অফ অর ডিসপাইট হিজ হ্যাভিং বাস্কড ওয়েল, কমা দিলাম, পরবর্তী ক্লজটা বসাবো হি ওয়াজ মাইজার, হি ওয়াজ মাইজার। তাহলে আমরা কাজটা করলাম, কিভাবে সম্পাদন করলাম দেখো। দো এর পরিবর্তে ইন স্পাইট অফ বসিয়েছি অথবা ডেসপাইট বসাবো। সে বাক্যের সাবজেক্টের পসেসিভ ফর্ম করব। হি এর জন্য হিজ, am, is, are, was, were থাকলে বিং বসাতাম, have, has, had থাকলে হ্যাভিং বসালাম। বাকি অংশটা সম্পূর্ণ করলাম। এভাবে তোমরা আরেকটি সেন্টেন্সও সম্পূর্ণ করতে পারবা। তবে দো না থেকে এখানে অলদো থাকতে পারে। দোর জন্য যে নিয়ম, অলদোর জন্য একই নিয়ম। এরপর দেখো
দ্বিতীয় সেন্টেন্সটি, হি ইজ টু ইয়ং টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। হি ইজ টু ইয়ং টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। সে এতই বয়সে তরুণ ছিল যে সে কি করতে পারেনি, বিষয়টি অনুধাবন করতে পারেনি। T2 যুক্ত একটি সিম্পল সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড এবং কমপ্লেক্স দুটো কাজই করব। একটা কম্পাউন্ড করব, আরেকটি কি করব, কমপ্লেক্স করব। প্রথমটা একটু দেখো, এখানে যদি প্রথমে কম্পাউন্ড করতে বলে T2 মানে হচ্ছে এতই, এটা আদিক করতে বোঝায়, আর এটি বোঝায় ইনফিনিটিভ 2 প্লাস 1। তো আমি প্রথমে কি করব, যদি কম্পাউন্ড করতে বলে তাহলে আমি প্রথমে 2 এর আগে পর্যন্ত অংশটা লিখব, হি ইজ। এই T2 এর পরিবর্তে ভেরি বসাবো। T2 এর পরিবর্তে কি বসাবো, ভেরি। কখন বসাবো, যদি কম্পাউন্ড করতে বলে। তাহলে হি ইজ ভেরি ইয়ং, এই 2 এর পরিবর্তে তখন এন্ড বসাবো যদি কম্পাউন্ড করতে বলে। হি ইজ ভেরি ইয়ং, সরি আমি ভুল লিখেছি, এটি ডি পড়েছে। হি ইজ ভেরি ইয়ং এন্ড তারপর কি লিখবো, হি ক্যান নট অথবা সাবজেক্টটা আবার আনবো, এন্ড হি ক্যান নট অথবা কুড নট। যেহেতু এখানে কি প্রেজেন্ট ফর্ম, টেন্সের সিকোয়েন্স বজায় রাখতে হবে, তাহলে সেখানে আমি ক্যান লিখেছি, নালে কুড বসাতাম। হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার অর্থাৎ কি বললাম একটু খেয়াল করো তো, T2 প্লাস 2 যুক্ত যখন কোন সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করব, তখন প্রথম 2 এর পরিবর্তে ভেরি বসাবো, তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন যেটি থাকে সেটি বসাবো, এই 2 এর পরিবর্তে এন্ড বসাবো, সাবজেক্টটা আবার আনবো, যেহেতু এখানে হি সাবজেক্ট ছিল হিকে এনেছি। টেন্স অনুসারে আমি ক্যান নট অথবা কি করব, কুড নট করব। যেহেতু প্রেজেন্ট টেন্স ইজ এ ভার্ব নির্ধারণ হচ্ছে, সেখানে ক্যান নট, যদি এটা ওয়াজ থাকতো তাহলে আমি কি বসাতাম, কুড নট বসাতাম। ঠিক, তাহলে হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। এখন যদি তোমাকে এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরীক্ষাতে দেয়, যদি এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করো, তখন কি করব, দেখো হি ইজ, হ্যাঁ এই 2 এর পরিবর্তে আমি এবার কি বসাবো, সো। এই 2 এর পরিবর্তে কি বসাবো, সো। সো তারপর ইয়াং, এই 2 এর পরিবর্তে কম্পাউন্ডে এন্ড বসিয়েছি, কমপ্লেক্সে বসাবো কি, দ্যাট। হি ইজ সো ইয়ং দ্যাট, তারপর আবার সাবজেক্ট, হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, he cannot understand the matter। তাহলে সেটাই আমরা কি কাজটা করছি, সেই কাজটাই আমরা করছি। দেখো তাহলে he is so young, এখানে প্রথমে 2 এর জন্য কি বসিয়েছি, ভেরি, কম্পাউন্ডের ক্ষেত্রে, আর কমপ্লেক্স ক্ষেত্রে করলে সো। এখানে 2 এর পরিবর্তে কম্পাউন্ডে কি বসিয়েছি, এন্ড, আর কমপ্লেক্স করতে বললে কি, দ্যাট। আর গুলো সব একই রকম, শুধু এখানে ক্যান নট কুড নট করবা তখন যখন প্রেজেন্ট টেন্স দেখো, ক্যান নট করবা, পাস্ট টেন্স দেখলে কি বসাবা, কুড নট বসাবা। নিয়ম সবার জন্য কিন্তু একই। যে তোমার শাখাতে তুমি যত রোল নাম্বারের অধিকারী হও না কেন, নিয়মটি প্রয়োগ করলে সবার জন্য একই নাম্বার। আশা করি সবাই তোমরা পারবে। এরপর দেখো আরেকটি সেন্টেন্স আমি নিয়েছি, when he saw me he cried out, সে চিৎকার করে উঠল। এটা একটা phrase word, when he saw me he cried out, সে চিৎকার, appropriate অর্থাৎ সে preposition, he cried out, চিৎকার করে ওঠা। when he saw me he cried out, এটাকে কি করতে বলবে, সিম্পল করতে বলবে। when plus subject plus principal verb, দেখো when plus subject plus principal verb যুক্ত একটি কমপ্লেক্স সেন্টেন্সকে আমি কি করব, সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব। খুব সহজ কাজটা কি করবা, তুমি প্রথমে হোয়েনটা তুলে দেবা, তাহলে হোয়েন বসাচ্ছি না, সাবজেক্ট থাকলে সেটা তুলে দেবা, সেন্টেন্স এটাও থাকতে পারে আরেকটাও থাকতে পারে, তাহলে সেটা তুমি তুলবা। তারপর কি করবা, এটার মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে, সট আমার মূল ভার্ব ছিল,
সেটা প্রেজেন্ট ফর্ম কি সি স সিন তাহলে স থেকে কি করেছে সি সি এর সাথে আইএনজি বসিয়েছি সিন অর্থাৎ when প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করার জন্য when এর পরে বাদ যাবে he she অথবা কোনো সাবজেক্ট থাকলে সেটা বাদ যাবে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি করবা তাহলে seeing me আর বাকি অংশটা বসাই দিলাম he cried out আমাকে যদি এরকম বলতো when he broke the glass তাহলে আমি কি করতাম when বাদ দেব he বাদ দেব broke এর প্রেজেন্ট ফর্ম কি break তাহলে breaking the glass he ran out সে দৌড়ে পালিয়েছিল বুঝতে পারলে সবাই আচ্ছা পরবর্তীতে আরেকটা সেন্টেন্স দেখো কি বলছে since the water was very cold যেহেতু কি ছিল পানিটি খুব ঠান্ডা ছিল I could not drink it এখানে সিন যুক্ত একটি কমপ্লেক্স সেন্টেন্সে দুটি সাবজেক্ট যদি আলাদা হয় এবং প্রথম থেকে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে আবার বলে নিয়ম কিন্তু দুই রকমের এখানে দেখো এটাও সেন্স দিয়ে শুরু এটাও সেন্স দিয়ে শুরু কিন্তু এখানে সাবজেক্ট কি আলাদা একটাতে হচ্ছে প্রথম সাবজেক্ট 1 দা ওয়াটার আর একটাতে সাবজেক্ট 2 আই এবং প্রথম ক্লজটিতে কি আছে অক্সিলারি ভার্ব দ্বিতীয়টিতেও কি অক্সিলারি ভার্ব এবং দুটি ক্লজে কি থাকলে অক্সিলারি ভার্ব থাকলে সেটাকে কি করবা তুমি এখন দেখো since the water was very cold I could not drink it সেন্স যুক্ত একটি কমপ্লেক্সের সেন্টেন্সের দুটি অংশের যদি কি থাকে সাবজেক্ট আলাদা হয় এবং প্রথম ক্লজটিতে যদি am is are was were এগুলো থাকে তাহলে সেটাকে তুমি কিভাবে সিম্পল করবে দেখো প্রথমে সিন্সটা বাদ দিবা সিন্স বাদ দিলাম তাহলে থাকলো কি the water লিখলাম তারপর am is are was were এর পরিবর্তে তুমি কি বসাবা being তাহলে the water being very cold লিখলাম আর কোনো কাজ নাই I could not drink it I could not drink it পানি বেশি কি হওয়ার কারণে ঠান্ডা হওয়ার কারণে আমরা সেটা কি করতে পারি নাই পান করতে পারি নাই তাহলে সেন্স যুক্ত একটি কমপ্লেক্স সেন্টেন্সের দুটি অংশের সাবজেক্ট যদি আলাদা হয় একটাতে দা ওয়াটার সাবজেক্ট আর একটাতে আই সাবজেক্ট এবং প্রথম ক্লজটিতে যদি কি থাকে am is are was were থাকে তাহলে সেক্ষেত্রে কি করবা তুমি প্রথম সেন্সটা তুলে দিবা তারপর দা ওয়াটার সেন্স অথবা এস থাকতে পারে হ্যাঁ তারপর দা ওয়াটার সাবজেক্টে লিখলা am is are was এর পরিবর্তে কি লিখলা being তারপর বাকি অংশটাই বসিয়ে দিলাম তাহলে সেটাকে আমরা কি করলাম একটা সেন্স এস যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করলাম কখন করলাম যখন দুটি অংশের সাবজেক্ট আলাদা হচ্ছে এবং দুটি অংশের মধ্যে প্রথম অংশে তোমার am is are was were অথবা has have had থাকলে সেটাকে আমরা কিভাবে করব সেটা দেখলাম এরপর যে কাজটা তোমাদের জন্য আমি লিখে এনেছি সেটা দেখো আরেকটা সেন্টেন্স তৈরি করেছি সেখানে বলা হচ্ছে সেন্স যুক্ত দুটি ক্লজের সাবজেক্ট যদি কি হয় একই হয় এখন দেখো সাবজেক্ট কিন্তু কি একই একটাতে হচ্ছে the man আর একটাতে হচ্ছে he তাহলে the man দ্বারা কাকে বোঝাচ্ছে the man দ্বারা he একই সাবজেক্ট কি একই তাহলে একই সাবজেক্ট যদি হয় সেক্ষেত্রে তুমি কি করবা সেটা একটু খেয়াল করে দেখো হ্যাঁ এখন এই সিন যুক্ত দুটি ক্লজের সাবজেক্ট কি হচ্ছে আলাদা হচ্ছে সাবজেক্ট কি হচ্ছে এটাতে আলাদা ছিল এটাতে কি হচ্ছে একই হচ্ছে তখন সেটাকে তুমি কি করবা এখানে এই অংশে সে the man was very old he could not know তখন কিন্তু প্রথম সাবজেক্টটা বসাইতে হবে না তখন তুমি am is are was were এর পরিবর্তে কি করবা being বসাবা এটাতে কিন্তু আমি সাবজেক্ট বসিয়ে গিয়েছিলাম এখন কিন্তু আর সাবজেক্ট বসাইতে হবে না since as বাদ তখন কি করছো being সাবজেক্ট না বসিয়ে আগেরটাতে সাবজেক্ট আলাদা ছিল বলে প্রথমটাতে সাবজেক্ট বসাইতে হয়েছে তাহলে being তারপর
ভেরি ওল্ড, বিং ভেরি ওল্ড। এখন স্যার আপনি এখানে তো সাবজেক্ট লিখছিলেন, এখানে সাবজেক্ট কিন্তু আলাদা ছিল, দা ওয়াটার একটা আর একটা, এখানে দা ম্যান দিয়ে একই সাবজেক্টকে নির্দেশ করছে, সেজন্য আমি প্রথম সাবজেক্টটা আমাকে আর লিখতে হয়নি, সরাসরি আমি কি লিখছি বিং, তারপর ভেরি ওল্ড, হি এর পরিবর্তে এখন প্রথম সাবজেক্টটা নিয়ে আসবো। এখানে কিন্তু আলাদা সাবজেক্ট ছিল সেটা বুঝিয়েছি, এখানে একই সাবজেক্ট হওয়াতে আমাকে কি করতে হচ্ছে, দ্বিতীয় সাবজেক্টের পরিবর্তে প্রথম সাবজেক্টটা বসাচ্ছি। দেখো বিং ভেরি ওল্ড, the man could not move, could not move, সেই কাজটাই করলাম। সুপ্রিয় ছাত্ররা, সর্বশেষ সেন্টেন্সটিতে আছি, দেখো সেই সেন্টেন্সটিতে আমরা কি করছি, when it is sprayed the কাকু sings। কাকু শব্দের অর্থ তোমরা জানো? কাকু শব্দের অর্থ হচ্ছে কোকিল, শব্দ দুটো কি কোকিল। হ্যাঁ, তাহলে আমরা যারা তোমরা ছাত্র আছো তোমরা সবাই জানো, এহসান জানো কাকু শব্দের অর্থ কি? আব্দুল্লাহ জানো? এহসান কাকু মানে কি? কোকিল। আব্দুল্লাহ কাকু মানে কি? কোকিল। এই দুটো শব্দকে আমরা কি করছি, একটা হোয়েন যুক্ত সময় নির্দেশক, হোয়েন যুক্ত সময় নির্দেশক একটি কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কি করতেছি, সিম্পল সেন্টেন্সে রূপান্তর করব। আবার দেখো তারা আবার বুঝিয়ে দেন, হোয়েন যুক্ত সময় নির্দেশক, স্প্রিং মানে কি? বসন্তকাল, তাহলে এটা সময় না? আমি যদি বলতাম হোয়েন ইট ইজ ডে লাইট, যখন এটি দিনের আলো, তখনও কিন্তু একটা সময়, কিন্তু সময়ের মধ্যে পার্থক্য আছে। দিনের আলো হচ্ছে 24 ঘন্টার ছোট একটা সময়, রাতও তো আছে, কিন্তু স্প্রিং পুরো একটা ঋতু, 12 মাসের মধ্যে একটা ঋতু। এক্ষেত্রে তুমি কি করবা, যদি ঋতু বুঝাই তাহলে হোয়েন বাদ যাবে, সাবজেক্ট বাদ যাবে, ইজ অক্সিলারি ভার্বটা বাদ যাবে, এর পরিবর্তে বড় সময় বুঝালে ইন বসাবা। তাহলে কি বললাম, হোয়েন যুক্ত সময় নির্দেশক, এটা একটা সময় নির্দেশক। কমপ্লেক্স সেন্টেন্সকে কি করলাম, সিম্পল করলাম। তখন আমি কি বসাবো, হোয়েনটা বাদ দেব, লিখলাম না, ইটটা বাদ দেব, লিখলাম না, অক্সিলারি ভার্বটা বাদ দেব, লিখলাম না। বড় সময় হলে ইন বসাবো, আর ছোট সময় হলে কি বসাবো, এট। তাহলে ইন স্প্রিং ডে লাইট হলে এট ডে লাইট, কারণ ডে লাইটটা ছোট সেজন্য এট, ছোট হলে এট, বড় হলে কি ইন। ইন স্প্রিং লিখলাম, আর কোনো কাজ নাই। দা কাকু সিংস, কোকিল কি ডাকে। আমাকে যদি বলে at daylight I saw him, when it was daylight, যদি এরকম থাকতো, দেখো তো, when it was daylight, when it was daylight I saw him, I saw him। তখন কি করবো আমরা, তখন আমি কিন্তু এই হোয়েনটা বাদ, ইটটা বাদ, ওয়াজটা বাদ, এট লিখবো। কেন স্যার, এখানে তো স্যার আপনি ইন লিখেছিলেন, এখানে কেন? ডে লাইটটা হচ্ছে একটা ছোট সময়, দিনের একটু অংশ, পুরো রাতও বাকি আছে 24 ঘন্টার মধ্যে, কিন্তু এটা তো পুরো একটা ঋতু, অনেক সময়, সেই জন্য বড় সময় হলে ইন, ছোট সময় হলে কি এট। তারপর সময় নির্দেশক অংশটা বসাচ্ছি, at daylight I saw him, I saw him। সুপ্রিয় শিক্ষার্থীরা, গতকালকে এবং আজকে আমরা যে ক্লাসগুলো করেছি সেই ক্লাস দুটিতে কিন্তু আমরা তোমাদের আসন্ন যে নির্বাচনী পরীক্ষা আছে 27শে নভেম্বর থেকে যেটা শুরু হতে যাচ্ছে, এবং পরবর্তীতে যে তোমাদের এসএসসি পরীক্ষা আছে, সবার জন্য শুভকামনা থাকলো। এগুলোই আমরা করেছি যেগুলো আমাদের জন্য আগামী দুটো পরীক্ষাতে খুব গুরুত্বপূর্ণ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের মধ্যে। বিভিন্ন বোর্ড পরীক্ষায় যেগুলো ঘুরে ফিরে বারবার যে নিয়মগুলো আমাদের কাছ থেকে যাচাই করতে চেয়েছেন প্রশ্নকর্তারা, সেই প্রশ্নগুলো করেছি। আশা করি এই গতকালের 8টি, আজকের 6টি বা 14 বা 15টি নিয়ম যদি তুমি করে যাও, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের উত্তর করে আসতে পারবা হাসি মুখে। সবাই ভালো থাকবা। আর ক্লাসগুলো যদি ভালো লাগে একটু আমার চ্যানেলে তোমরা ওখানে সাবস্ক্রাইব করে তোমরা কি করবা, ক্লাসগুলো দেখবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। সবাইকে অশেষ ধন্যবাদ।